ভক্তজনেরা আজকে যে পাঠ পর্বটা করব তার বিষয় হলো মায়ের বিদায় থেকে নারায়ণের স্মরণে নতুন ভক্তির সূচনা। দুর্গাপূজার দিনগুলো আমাদের জীবনে সবচেয়ে আনন্দদায়ক, আনন্দময় সময়। আলোয় ভরে ওঠা প্যান্ডেল, ভক্তির সুর, ঢাকের বাজনা আর মা দুর্গার রূপ দর্শন সব মিলিয়ে হৃদয় আনন্দে ভরে ওঠে। কিন্তু যত দ্রুত আসে ঠিক তত দ্রুতই যেন শেষ হয়ে যায়, তাই না? দশমীর সকালে আমরা যখন মাকে সিঁদুর দিয়ে বিদায় জানাই, তখন চোখের কোণায় অশ্রু চলে আসে তো সেটাই বলছি তোমাদের। আচ্ছা ভক্তজনেরা, আপনারা বলুন তো, আপনাদের কি মনে হয় না যে মা কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? মনে হয় তো এত তাড়াতাড়ি দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। এই বিদায়ের বেদনা আসলে ভক্তিরই এক রূপ। কিন্তু ভক্তজনেরা ভেবে দেখুন, মা কি সত্যি আমাদের ছেড়ে চলে যান? মা তো আমাদের হৃদয়ের মধ্যেই থাকেন। তিনি শুধু আমাদের শিখিয়ে দেন বিদায় মানেই শুধুমাত্র শেষ নয়, বরং বিদায় মানেই নতুন শুরু। হ্যাঁ, বিদায় মানে শেষ নয়, এটা নতুন শুরু। আচ্ছা, দশমীর পর যখন আমরা বলি আমরা বলি না মাকে যে তুমি মা আসছো, আবার আসছো, তুমি বলো একাদশী হলো সেই দিন যেই দিন তোমরা এই দিবস পালন করেছো। আগামীকালের পাঠ পর্বে সেটা বলেছি। আচ্ছা, শুধু আমাদের শিখিয়ে দিয়েছেন বিদায় শেষ নয়, এইটাই শুধু নয়। দশমীর পর যখন আমরা বলি, এটা কেবল আগামী বছরের প্রতিশ্রুতি হিসেবে বলি না, এটা ভক্তির প্রতিশ্রুতি হিসেবে বলি। মা যেন আমাদের মনে করিয়ে দেন, যেখানে আমি শরীরই ভাবে নেই, সেখানে আমার শিক্ষা, আমার শক্তি, আমারই আশীর্বাদ সর্বদা তোমাদেরই সঙ্গে রয়েছে। এবং সেই সময়ে আসে একাদশী। মায়ের বিদায় থেকে শূন্য মনে তখন ভরে ওঠে নারায়ণের নামে। এই সময় ভগবান নারায়ণ যেন আমাদের কানে কানে বলেন, তুমি ভেবো না মা চলে গিয়েছেন বলে তুমি একা হয়ে গেছো, আমি আছি, আমার নাম আছে। ভক্তির আরেক পথ তোমার কাছে স্পষ্টভাবে খুলে যায়। একাদশী হলো সেই দিন যেদিন থেকে শুরু হয় নতুন ভক্তির যাত্রা। মা দুর্গা আমাদের শেখান ভক্তি, সাহস আর অসুর বিনাশ, আর নারায়ণ আমাদের শেখান শান্তি, করুণা ও মুক্তির পথ। তাই মায়ের বিদায় আসলে আমাদের হৃদয়ে নতুন ভক্তির দরজা খুলে দেয়। ভাবুন তো, নদীতে ঢেউ এসে আবার ফিরে যায়, কিন্তু সেই স্রোত থেমে থাকে না। তেমনি মায়ের বিদায় মানে কেবল বাহ্যিক স্রোতের শেষ, কিন্তু ভিতরে ভিতরে ভক্তির স্রোত আরও প্রবল হয়ে ওঠে। শাস্ত্রে বলা রয়েছে যে যেখানে ভক্তির পূজা শেষ হয়, সেখানেই করুণার পূজা শুরু হয়, এবং সেই করুণার পূজা হলো ভগবান নারায়ণের নাম স্মরণ। একটা উদাহরণ দিই। এক ভক্ত ছিলেন যিনি প্রতি বছর মা দুর্গার বিদায়ের সময় প্রচণ্ড ভেঙে পড়তেন। তিনি ভাবতেন, এত আনন্দ, এত ভক্তি সব শেষ হয়ে গেল। কিন্তু এক সাধু তাকে বললেন, তুমি মা দুর্গাকে যেমন ভালোবাসো, নারায়ণও তো তোমারই ভগবান। মা বিদায় মানে শূন্যতা নয়, বরং নারায়ণের স্মরণে ভক্তির জন্ম। তারপর থেকে তিনি দশমীর বিদায়ের দিন কাঁদতেন। আবার সেই দিন থেকেই একাদশীর প্রস্তুতি নিতে শুরু করেছেন। তিনি বলতেন, বিদায় মানে আমার কাছে নতুন ভক্তির এক নতুন সূচনা বা নব সূচনার মতন। আমাদের জীবনও ঠিক সেই রকম। আমাদের জীবনে সবসময় মা বিদায় নেন না, বরং ভক্তির প্রদীপ আরও উজ্জ্বলভাবে জ্বালিয়ে দিয়ে যান। আজকে হয়তো মা দুর্গা বিদায় নিয়েছেন, কিন্তু কাল একাদশী আসবে। আজ অশ্রু, কাল আবার নাম জপ শুরু হবে। আজ শূন্যতা, কালকে আবার পূর্ণতা দিয়ে রাম ভরিয়ে দেবেন। ভক্তজনেরা আসুন, আজ আমরা অন্তরে প্রতিজ্ঞা করি, মায়ের বিদায় থেকে নারায়ণের স্মরণে আমরা ভক্তির এক নতুন অধ্যায় শুরু করব। আসুন একসাথে নাম জপ করি, রাম ও নারায়ণ রাম।
হরি নারায়ণ হরি। মনে রাখবেন, মায়ের বিদায় আমাদের ভক্তিকে শেষ করে না, বরং সেই বিদায় থেকে শুরু হয় নতুন ভক্তির ভোর, নতুন আলো। মা আশীর্বাদ দিয়ে আর নারায়ণ আমাদের পথ দেখান। তাই আজ থেকে আমাদের জীবনে শূন্যতায় ভরে উঠুক, আর তার সাথে ভরে উঠুক আলোয়। মায়ের বিদায় থেকে নারায়ণের স্মরণ, এই হোক আমাদের নতুন ভক্তির সূচনা। আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো। নমস্কার। রাম ও নারায়ণ রাম।